সুপ্রভাত বন্ধুরা, তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজ হচ্ছে সানডে, 10ই ডিসেম্বর। আর আজ সানডে যেহেতু, তাই মেয়েও বাড়িতে আছে, মেয়ে কাল এসছে। আর আজকে বাড়িতে অনেক অতিথিও আসবে। আজকে একটা স্পেশাল দিন। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আর দেখো, সকালবেলা হাজব্যান্ড চা বসিয়ে দিয়েছে। তো তারপরে আমাদের চাটা খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো, মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি। তো আজকে বাড়িতে আসবে ননদ নন্দাই। তো খাওয়া দাওয়ারও একটা প্রোগ্রাম আছে। যেহেতু আমাদের অ্যানিভার্সারিতে সেভাবে কিছু পালন হয়নি, মেয়েও ছিল না, তার মধ্যে ভেজ ডে ছিল। তো আজ সানডে বলে আজ বাড়িতে হবে খাওয়া দাওয়া। তো চলো দেখতে থাকো। তো সকাল সকাল আমার কলেজে জেনে গেছে সবাই যে রণবীর কাপুরের ফ্যান আমি, ঠিক আছে। আমাকে একটা মেয়ে বলছে আজকে আমরা জামাই বাবুর মুভি দেখছি। আমি বলছি হ্যাঁ ঠিকই তো, তোরা শিখে গেছিস জামাই বাবুর এটা। সেই রণবীরের মুভি দেখতে যাওয়ার তৈয়ারি। আর এইদিকে দেখো, সব রান্নার জোগাড় হয়ে আছে, কাল রাতেই কেটে রেখেছি। তো বন্ধুরা দেখো, মোটামুটি সব কিছু জোগাড় করে নিয়েছি, কাল রাত থেকেই সব কাটাকাটি করে রেখেছিলাম। তো একটা এইদিকে পেঁয়াজকলি ভাজা করব, মাটন করব, চাটনি করব, ফুলকপি আলু চিংড়ি মাছের তরকারি করব, আর পালং শাক টাক দিয়ে একটা ডাল করব, অরহর ডাল। তো তারই জোগাড় আমি মোটামুটি রাত থেকেই করে রেখেছি। আর আমার নন্দাই অনেক দিন থেকেই খেতে চেয়েছিল মাটন। তো আজকে একদম ননদ নন্দাই সবকে ডেকে দিয়েছি, একসাথেই হবে আমাদের, যেহেতু আমাদের অ্যানিভার্সারি খাওয়া দাওয়াটাও ডিউ ছিল, মেয়েও আছে, তাই একদম একসাথে আজকেই খাওয়া দাওয়াটা হবে। আর সানডে আছে, তো তারই একদম তোড়জোড়। সকাল থেকে দেখো মাটনও এসে গেছে, এবারে মাটন সব ম্যারিনেট করে রেখে দেবো। রান্নাও বসিয়ে দিয়েছি আমি। এইদিকে আমার কন্যা একদম রেডি, রণবীর কাপুরের অ্যানিমেল সিনেমা দেখতে যাবে, রণবীর কাপুরের ডাইহার্ট ফ্যান। তাই তার জন্য একদম সকালবেলা আজকে তাড়াতাড়ি উঠে গেছে, রেডি হয়ে গেছে। আর যাবে আমার ননদের মেয়ে। তো দুই বোন মিলে যাচ্ছে অ্যানিমেল দেখে। সারাক্ষণ রাত্রেবেলা কালকে শুতে ঢুকলাম, দেখছি একদম গন্ধ মমো করছে ঘরটা, সেন্টের গন্ধে। যাই জানি না বাবা, সকালবেলা লাগিয়েছিলাম। কটা থেকে শো? 40 টিকিট কাটা হয়ে গেছে। টাটা। কিলে হুই। তো দেখো বন্ধুরা, ওইদিকে মেয়েও বেরিয়ে গেল। আর আমারও রান্না বান্না প্রায় কমপ্লিট, মাটন বসিয়ে দিয়েছি, বাকি সব রান্নাগুলো ঝটপট ঝটপট করে নিয়েছি, ভাত হয়ে গেছে। আর যেহেতু আগের দিন থেকে রেডি করে রেখেছিলাম, একদম সকাল সকাল সব রান্না বান্না আমার হয়ে গেছে। তো কি কি করেছি দেখো, এইদিকে দেখো, টমেটোর আমসত্ত্ব খেজুরিদের চাটনি করেছি। আর এই হচ্ছে ফুলকপি আলু চিংড়ি মাছের একটা রসা করেছি শুকনো শুকনো করে। আর এটা হচ্ছে পেঁয়াজ কলি আর আলু ভাজাটাও হয়ে গেছে, করে নিয়েছি। আর এই হচ্ছে অরহর ডাল, সব কিছু দিয়ে গাজর ফুলকপি পালং শাক সব কিছু দিয়ে একটা ভেজ ডাল করেছি। তো ডালও আমার কমপ্লিট, মোটামুটি রান্না বান্না আমার সব কমপ্লিট। তো দেখো, তারপরে দিদিভাই রতনদা সবাই চলে এসছে। তারপরে ওরা খেতেও বসে গেছে, যেহেতু ওদের আসতে একটু বেলা হয়েছে। তারপরে আর কোনো কথা নেই, চটপট চটপট করে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। এখন খাওয়া দাওয়া চলছে। তো তার মাঝে আর আমি কোনো ভিডিও করিনি, তো যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। প্রচুর খাচ্ছ তুমি। বেশি করে চাও কারণ মিষ্টি খাও খাই না, এও খায় না, আর পাঙ্কুও খায় না, তিনজন খায়। আমরা মিষ্টি খাই। এবার ছেলে আলু মাখা আলু খায় এখানে ঘরে, এই ঘরে এখন ডাল ছেঁচকি আর আলু দাদা আমি মাসের পর মাস করেছি। তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে কেউ আর শোয়নি, সব বসে বসে আড্ডা চলছিল, বেশ মজাদার আড্ডা চলছিল। কে গো? কে গো? দেব?
না না দেব খুব handsome। হিরো দেবের থেকে আবার তো সারা দুপুর অনেক আড্ডা হলো, অনেক গল্প হলো। তো এখন হয়ে গেছে বেশ সন্ধে সন্ধে লেগে গেছে বাইরে, তো এখন টি টাইম। তো সবারই এখন চায়ের নেশা ধরেছে, তো তাই শাশুড়ি মা চলে গেছে রান্নাঘরে চা বানাতে সবার জন্যে। তো গরম গরম চা। মেয়েদেরকে নিয়ে যায় না না বিস্কুট কি হবে আদা কম পাঁচের বলেছে চা খেয়ে চলে চা খেয়ে চলে যাবো 1 ঘন্টা ধরে বলছে আচ্ছা চাটা তো খা না বে। হ্যাঁ চাটা খেয়ে চলে যাবো আরে যাই না কে বিস্কুট নি, বিস্কুট খাবি তো? ওরটা হয়ে গেল তো আমাদের দুজনের চিন্তা এক্স্যাক্টলি এটা মুড়িও খেয়ে না তোদের জামা দুই চাখর। তো দেখো বন্ধুরা, তারপর চাটা খেয়ে বেশ আমরা গল্পে মশগুল ছিলাম। তারপরেই হঠাৎ করে পেলাম একটা সারপ্রাইজ। যেহেতু আমাদের অ্যানিভার্সারি ছিল 8 তারিখ, তো সেই দিন তো একজন মারা গেছিলো পাড়ায়, তোমাদের বলেইছিলাম। তো তার জন্যেই সবারই মন মেজাজটা ভালো ছিল না। তাই হঠাৎ করে হাজব্যান্ডের ফ্রেন্ডরা কেক মালা এসব নিয়ে হাজির হলো। তো সারপ্রাইজ অ্যানিভার্সারি কেক কাটিং তো হলো, তো খুব ভালো লাগলো। সেই ক্লিপিংসটাই তোমাদেরকে এখানে অ্যাড করে দিলাম। তো দেখো আমরা করবো হ্যাঁ কেকটা কেন দিয়ে নেবো হ্যাপি বার্থডে কি বলতে হ্যাপি অ্যানিভার্সারি হ্যাঁ বল গান বলো ওটা না মোবাইলে দিতে ও রিল বানাচ্ছ তো হ্যাঁ তাহলে হয়ে যাবে হ্যাপি অ্যানিভার্সারি আরে জলই ধরো পুরো হ্যাঁ একটু জলই ধরো আর বাই। হ্যাঁ হ্যাঁ। তো সারাদিন খুব ভালো মজা করে কাটালাম একটা দিন। তো এখন ননদ চলে যাচ্ছে, সব রেডি হয়ে গেছে, ওরা চলে যাচ্ছে বাড়ি। তো খুব ভালো কাটলো আজকে সারাটা দিন। চটিটা তোমার সরাও তো, নামতে গেলে সমস্যা। বাই গাড়ি। হ্যাঁ। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। তো বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ ভিডিওগুলো দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর তোমরা কমেন্ট না করলে বুঝবো কিভাবে যে আমার ভিডিও তোমাদের ভালো লাগছে। তো প্লিজ দয়া করে বলছি তোমরা ভিডিওগুলো দেখো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। তো আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা। আর হ্যাঁ, তোমরা কিন্তু পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, যাতে যখন কোনো ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো চলো টাটা, গুড নাইট, আর তোমরা খুব ভালো থেকো। তা আবার দেখা হবে।